হ্যালো এভরিওয়ান, বিডি ArNoB পেজে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা খুবই আনকমন একটা টপিক নিয়ে আলোচনা করব। মানে সচরাচর তো ArNoB র্যান্ডম ব্লগ বানাই, তো আজকে একটু শিক্ষামূলক কিছু তৈরি করার পরিকল্পনা করলাম। তো আজকে প্রিপোজিশনের 5টা ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব, মানে যেগুলো আমরা সচরাচর লেখাই বা আমাদের কথাবার্তায় খুবই কমন মিস্টেক আমরা জানি, কিন্তু আমাদের মিস্টেকগুলো হয়। তো প্রথম মিস্টেক আমরা যেটা করি এটা হচ্ছে ইন নিয়ে। আমরা ইন কখন ব্যবহার করব, অ্যাট কখন ব্যবহার করব, আর অন কখন ব্যবহার করব। তো ইন জিনিসটা হচ্ছে আমরা সচরাচর বলে থাকি নাও আই এম ইন চিটাগং বাংলাদেশ, কিন্তু এটা এরকম হবে না। এটা যখন আমরা বাংলাদেশ যখন বলতেছি আমাদেরকে এভাবে বলতে হবে নাও আই এম অ্যাট চিটাগং বাংলাদেশ, কারণ ইন হবে কখন, যখন কোনো একটা বড় কিছুকে নির্দেশ করবে, আর অ্যাট হবে কখন, যখন তুলনামূলক ছোট কোনো কিছু একটাকে নির্দেশ করবে। যেমন আমি এখন বসে আছি রাঙ্গুনিয়ায়, তো রাঙ্গুনিয়া একটা চিটাগাংয়ের একটা পার্ট। সো আমি যখন বলবো যে আমি এই রাঙ্গুনিয়াতেই আছি, তো আমার লোকেশন হচ্ছে রাঙ্গুনিয়া, তো আমি বলবো এখানে এটা অ্যাট, ইন হবে না। ইন হবে কখন, যখন আমি এটা শুধুমাত্র ব্যবহার করবো এভাবে যে নাও আই এম ইন চিটাগং, নাও আই এম লিভ ইন চিটাগং, শুধু চিটাগং ব্যবহার করলে তখন ইন হবে। তো এটা ডিফারেন্স আশা করি বুঝতে পারছেন। আর পরটা হচ্ছে অন কখন ব্যবহার হবে। অন সাধারণত যখন আমরা কোনো একটা সারফেসের উপর দিয়ে যাচ্ছেন, আপনি মনে করেন এটা একটা রাস্তা, আপনি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা একটা সারফেস। তো আমরা সাধারণত কী বলে থাকি, আই এম ওয়াকিং ইন দ্য রোড। ইন দ্য রোড হবে না, আপনি রোডের মধ্যে দিয়ে হাঁটতে পারবেন না, রোডের ভিতর দিয়ে হাঁটতে পারবেন না, সারফেসের উপর দিয়ে আপনি হাঁটতেছেন। সো এটা আপনাকে বলতে হবে আই এম ওয়াকিং অন দ্য রোড, মানে আপনি যখন কোনো একটা কিছুর উপর দিয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওয়াকিং অন দ্য রোড। তো আশা করি এটা বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে খুবই কমন মিস্টেক, অ্যাক্রস কমন হয় যখন আপনি কোনো একটা কিছুর ভিতর দিয়ে যাচ্ছেন। মানে এই যে ধরেন আমার সামনে একটা ফিল্ড আছে, এখন সবাই খেলাধুলা করছে, তো আমি এটার মাঝখান দিয়ে এখন হেঁটে যাব ভিডিওটা শেষ করার পর। তো আমাকে কী বলতে হবে, নাও আই উইল লিভ দ্য প্লেস ওয়াকিং অ্যাক্রস দ্য ফিল্ড, মানে অ্যাক্রস দ্য ফিল্ড, দ্য বয় র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। বাচ্চাটা দৌড়াইয়ে মাঠের মধ্যে দিয়ে চলে গেল, মাঠের ভিতর দিয়ে চলে গেল দৌড়াইয়ে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে, তখন এটা অ্যাক্রস হবে। আর একটা খুবই একটা লুসিড একটা ওয়ার্ড, এটা আপনাদের জানা উচিত আমি মনে করি, অ্যাবভ আর অনের মধ্যে আমরা একটা ডাইলেমা বা প্রবলেম ফেস করি সাধারণত আমাদের লেখায় বা ডে টু ডে কমিউনিকেশনের মধ্যে আমাদের ভুলটা হয় যে আমরা অন ব্যবহার করি কখন, এই আমরা যখন বলি যে দ্য ফ্যান ইজ রানিং অন মাই হেড, এটা অন মাই হেড হবে না, এটা অ্যাবভ মাই হেড। কারণ কোনো একটা কিছু যখন ঝুলন্ত অবস্থায় থাকবে তখন এটাকে অন বলতে হবে, অ্যাবভ বলতে হবে। কারণ অন হচ্ছে এটা স্থির, আর অ্যাবভ হচ্ছে অস্থির। মানে এটা আপনার সিলিং ফ্যানটা আপনার মাথার উপর ঝুলতেছে, তো এটা আপনাকে বলতে হবে অ্যাবভ, দ্য ফ্যান ইজ রানিং অর রোমিং অ্যাবভ মাই হেড। তো এগুলো হচ্ছে 5টা প্রিপোজিশন আমরা সচরাচর ভুল করে থাকি। আরেকটা ভুল হচ্ছে থ্রো, এটাও একটা কমন মিস্টেক। আমরা বলে থাকি আমি এই তো লাস্ট কয়েকদিন আমি পরীক্ষা নিয়ে একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আদার্স অনেকগুলা টেনশন মাথার মধ্যে কাজ করতেছে, তো আমরা কি বলে থাকি, আই এম গোয়িং থ্রু সাম স্ট্রেস অ্যাবাউট মাই এক্সাম, মানে আমি কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু সাম টেনশন অ্যাবাউট মাই পার্সোনাল প্রবলেম। তো এগুলাই আমরা সচরাচর তালগোল পাকাই ফেলি, কিন্তু এগুলো নিয়ে তালগোল পাকানো যাবে না। এগুলাকে আরও লুসিডলি আমাদের জানতে হবে লেখায় এবং কথার মধ্যে ব্যবহার করতে গেলে। এগুলা খুবই সূক্ষ্ম ভুল আমরা কিন্তু সচরাচর সবাই করে থাকি, আমরা মনে করি যে আমরা এগুলো পারি, কিন্তু আলটিমেটলি আমরা ভুল এগুলো করে থাকি। তো এক্সাম্পল দিয়ে যখন আপনি এগুলা জানতে শিখবেন তখন আপনাদের এগুলো মাথায় সেট হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও এভাবেই। আসসালামু আলাইকুম।